दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জীবন তোমাদেরকে দিলাম, এ বান্দা দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা কোনো শুধুমাত্র ইমানদারের জন্য আমলের জায়গা, আমলের জায়গা। পরকালে বদলা পাইবা। নবীজি আরো বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি অন্তরে ঢোকাও তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য নবী বলেন, ও আমার উম্মতেরা দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না, আখিরাতের মহব্বত অন্তরে ঢুকাও, তাহলে দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা। নবীজি বলেন উম্মতেরা রে, এই দুনিয়াটা তো ইমানদারের জন্য জেলখানা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। ইমানদারেরা দুনিয়াতে আমল করবে আর পরকালে বদলা পাবে। এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ইমানদার তুমি দুনিয়াতে কষ্ট করো, পরকালে বদলা পাইবা। আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে কোনো আরাম নাই, পরকালে তাদের কপালে কোনো শান্তি নাই। এই জন্য নবী বলেন, এ গরিব উম্মতেরা শোনো, টাকাওয়ালার দিকে তুমি তাকাইও না, দশতলা বিল্ডিং এর দিকে তাকাইও না। তুমি ইমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, তাহলে লাভ হবে কি জানো? দুনিয়াতে তুমি খাইতে পারো না, চাহিদা মতো তোমার কোনো কিছুই পূরণ হয় না। তোমার ইমান আমল যদি ভালো হয়, যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে আসবে, অন্ধকার কবর দিকে যখন রওনা হয়ে যাবে, কবর ঢোকার পরে এমন শান্তি শুরু হবে, অনন্তকালের জন্য শুধু শান্তি আর শান্তি। আলহামদুলিল্লাহ, উত্তর নাগেরগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একটা সূরা, সূরা জারিয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া,
দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা ওই দিনের ভয়, হাসরের ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলে, নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। তো আয়াত দ্বারা প্রমাণ হয়, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যারা দুনিয়াতে জাহান্নামের ভয় নিয়ে অন্তরে দুনিয়াতে চলে, জাহান্নামের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, কবরের ভয়, ফুলসিরাতের ভয়, গুনাহ করতে ইচ্ছা করে কিন্তু গুনাহ করে না, গুনাহ করার চাহিদা আছে কিন্তু গুনাহ করে না জাহান্নামের ভয়ে। আল্লাহ বলেন ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। তো আমার ভাই, যারা দুনিয়াকুর তাদের ঠিকানা জাহান্নাম, আর যারা আল্লাহর পাগল, আল্লাহর পিছনে দৌড়ে তাদের ঠিকানা হলো জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমালঙ্ঘন করে, সীমালঙ্ঘনের অনেক ব্যাখ্যা কিতাবে তুলে ধরা হয়েছে। তাগা, যারা সীমালঙ্ঘন করে, একটা ব্যাখ্যা হইল যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আলো বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করার পরে জমিনের মধ্যে চলাচল করে, নিয়ামতগুলি খায়, এরপরও যারা আল্লাহকে চিনে না, এরা হলো দুনিয়ার জমিনে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। তো দুনিয়ার জমিনে মানুষ দুই দলে বিভক্ত, একদল দুনিয়ার দিকে দৌড়ায়, আরেক দল আল্লাহর দিকে দৌড়ায়। ঠিক কিনা জোরে বলেন? একদল দুনিয়ার পিছনে দৌড়ায়, আরেক দল আল্লাহর পিছনে দৌড়ায়। তো আল্লাহর পিছনে যারা দৌড়ে ওদের ঠিকানা হলো জান্নাত, আর যারা দুনিয়ার পিছনে দৌড়ে ওদের ঠিকানা হলো জাহান্নাম। তো আমার ভাই, তগা শব্দের একটা ব্যাখ্যা, আল্লাহর নিয়ামত খায়া যারা আল্লাহকে চিনে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আমরা যেটা গাঁও গ্রামে বলি, নুন খায়া গুণ গায় না। যারা নুন খায়া গুণ গায় না, এরা কি বলি আমরা? হ্যাঁ, নিমুখ হারাম। এরা নুন খায় ঠিক, কিন্তু গুণগান গায় না। এখন বর্তমানে বিয়া শাদীর মধ্যে বিশাল আয়োজন হয়, এই এত কিছু আয়োজন হওয়ার পরে 4-5 তরকারি দিয়ে খাওয়ার পরেও শেষমেশ ডালের মধ্যে যদি লবণ বেশি হয়, বলে সবটাই ঠিক আছে, ডালটা সুবিধা বেশি আছে, ঠিক না? তো এত কিছু খাইলো, তো শুকরিয়া আদায় করলো কই? বরং আরো বদনাম। যাইস না, ডাল মজা লাগে না, ঠিক কিনা জোরে বলে? বাকিদের তরকারিগুলি খাইলো, এটার কোনো নাম নাই। সমস্যা হয়েছে একটা, এখন ই একটার জন্য পুরা তরকারির সমস্যা। এটার এখন নিমুখ হারাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলে, বান্দা কেমন ভাবে তোমরা নিমুখ হারামি করো? এত কিছু দিলাম তোমাদেরকে, এরপরেও নিমুখ হারামি করো। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষগুলি ধ্বংস হোক যারা দুনিয়াতে টাকার ভরে নিয়ামত খাওয়ার পরেও অকৃতজ্ঞ। আল্লাহ বলেন ওরা ধ্বংস হোক। আমার ভাই, নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া দেওয়ার দরকার আছে না নাই? একটু মহব্বত তোমাদেরকে দেওয়া হবে। এ বাবা, অনেক রিস্কাওয়ালা, অনেক অটো রিস্কা চালক ভাই আছে, অনেক ড্রাইভার আছে, সিএনজি চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, আছে না নাই? অনেক
ব্যবসায়ী ভাইরাও আছে, ব্যবসা করে কিন্তু নামাজ ছাড়ে না। অনেক কৃষক ভাইরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ড্রাইভার অটো চালায়, সিএনজি চালায়, দিন রাত কষ্ট করে 600-700 টাকা ইনকাম করে। এই অল্প টাকা দিয়া চাহিদা মতো কোনো কিছু খাইতে পারে না, পূরণ হয় না। নবীজি বলেন, ও উম্মত, দুনিয়াতেও যদি তোমার চাহিদা পূরণ না হয় কিন্তু তোমার ঈমান ভালো, আমল ভালো, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে আসবা তখন এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ চাহিদা মতো তোমাকে খাওয়াবে। দুনিয়াতে কেউ একটা ফাকিরে ডাক দিলে আইনি, এ ফাঁকি তোর জব করে খাইতাম। বক ফাঁকি, কুয়েল ফাঁকিরে ডাক দিলে আইবনি? যদি বলেন যে হ্যাঁ আসবে, যদি ফিসাবে ডাক মারে, ফিসাবে ডাক দিলে ফাঁকি আইনি? কথা না দিয়ে আপনারা বুঝেননি আমার বাংলা কথা। ফিসাবে ডাক দিলে আইবনি? আল্লাহর ওলি ডাক দিলে ফাঁকি আইবনি? আইব। সারাদিন ডাক দিল আইবনি? হিসাব হিসাব নেই। হ্যাঁ, দুনিয়াতে ফাঁকি ধরার লাগিয়া দিন রাত 24 ঘন্টা কষ্ট করে, এরপরে একটা ফাঁকি ধরন যায় না, আর হিসাবে ডাক দিলে আইবে নাকি? তাই এত সুজান মনে করছে তখন কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিব। এই জন্য আল্লাহ বলে, মানুষেরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে সে দাঁড়াতে হবে। তোমরা যখন আমি আল্লাহর সামনে সে দাঁড়ায় যাইবা, হিসাব দেওয়া লাগবে। তোমরা দুনিয়াতে যা কামাই করবা পরিপূর্ণ বদলা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। الله বলে, واتقوا يوما ترجعون فيه إلى الله। এ বান্দা, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে তোমরা সবাই হাজিরা দেওয়া লাগবে। যাওয়া লাগবে নি? আরো জোরে বলেন না দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা তুওয়াফা, এ বান্দা পরিপূর্ণ বদলা দেওয়া হবে মা কাসাবা, যা তোমরা দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউযলামুন, কোন প্রকারের জুলুম করা হবে না। আমার আল্লাহ কোন বান্দাকে জুলুম করে জাহান্নামে আগুনে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমার বান্দার প্রতি আমি আল্লাহর দয়া মায়া তো বেশি। আমি আল্লাহ আমার বান্দাকে জুলুম করে জাহান্নামের আগুনে দিব না। লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ বলে, এ বান্দা, বিন্দু পরিমাণ জুলুম তোমাদের উপরে করা হবে না, বরং আমি আল্লাহর দয়া মায়া তো বেশি। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। এ বান্দা, কোন বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। আল্লাহ হলেন রহমান। আল্লাহ কোন বান্দাকে জুলুম করে জাহান্নামে দিবেন না। আল্লাহ তো রহমান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الرحمن, আমি আল্লাহ রহমান। আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছে কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিলাম বর্ণনা। তো আল্লাহ মানুষকে এত মহব্বত করে, কথা বলার যোগ্যতা দিবেন কে? আল্লাহ। গরু ছাগলে মানুষের মতো কথা বলতে পারেনি?
কিন্তু আমরা কথা বলতে পারি কি পারি না? আল্লাহর দয়া। আল্লাহ যদি আমাদেরকে গরু ছাগল বানাইতেন পারতেন না, কিন্তু আল্লাহ তো মানুষ বানাইছে, ঠিক কিনা জোরে বলে? মানুষ বানাইছেন। আল্লাহর দয়া আমাদের উপরে আছে না নাই? এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর সামনে খাজনা দেওয়া লাগবে। এ বান্দা, অতএব দুনিয়াতে তোমাদেরকে দিলাম, দুনিয়ার হায়াত তোমরা পাইলা, এখন যদি দুনিয়ার পিছনে দৌড়াও, বান্দারে স্মরণ রাখবা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কিন্তু হিসাব দেওয়া লাগবে। যদি হিসাব দিতে না পারো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে বানাইয়া এখন দুনিয়াতে ছেড়ে দিলেন। এমনিতেই ছেড়ে দিলেন না, না, বডিগার্ড পাঠায়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছে। বডিগার্ড বানাইয়া রাখছেন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের নাগেরগাঁও এলাকার মধ্যে যারা টাকাওয়ালা, সুন্দর ঘর বানায়া, দোকানপাট বানায়া সিসি ক্যামেরা লাগায়নি? দেখছেন নি? সিসি ক্যামেরা আছে না নাই? এই সিসি ক্যামেরা কেন ফিটিং করে? এই সিসি ক্যামেরা কেন লাগা? আমার ঘর নিরাপত্তার জন্য। দোকানে কেন লাগা? যেন কেউ চুরি না করে। যদি কেউ চুরি করে সন্দেহ থাকে, টাইনা টাইনা দেখা যায়। দেখা যায় কিনা? আরো জোরে বলেন। এই সিসি ক্যামেরার মাধ্যমে সব রেকর্ড হয়। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহর দেওয়া মেধা দিয়ে যদি তোমরা সিসি ক্যামেরা ফিট করতে পারো, তে আমি আল্লাহ কি তোমাদের সাথে পারি না দুইজন ফেরেশতা নিযুক্ত করতে? সুবহানাল্লাহ জোরে বলতেন না? এটা তো নাই আওয়াজ, এটা দরকারটা কি? এটা কইলেন না দুইটা, এটা আরো বেশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদের সাথে সিসি ক্যামেরা লাগাই দিয়েছি দুইটা। দুনিয়াতে কি করো না করো সব কিন্তু রেকর্ড হয়। দুনিয়াতে বনি আদম যেমন ভাবে ধোঁকাবাজি করে, হাসরের ময়দানেও আল্লাহর সামনে ধোঁকাবাজি করতে চাইবে। আল্লাহ বলেন, এই ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ এমন ভাবে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, তুমি দুনিয়াতে কি করো না করো সব কিন্তু রেকর্ড হয়। আর এই রেকর্ড তোমার চোখের সামনেই তুলে ধরা হবে। ইকরা কিতাবাকা, এ বান্দা তাকায়া দেখ তোর জীবনের আমলনামা, ডিকশনারির দিকে তাকাও। তুমি কোন জায়গায় গুনাহ করছো, কোন জায়গায় নেকির কাজ করছো, এই ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ সব কিন্তু রেকর্ড করছি। সুবহানাল্লাহ নাই আপনাদের এলাকায়? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা আল্লাহ বলেন, দুইজন ফেরেশতা দিছি, ডান কাঁধে বাম কাঁধে। কি করে ওরা? এই যে আজকে ওয়াজ মাহফিলে আসছি, নিয়ত করছেন আজকে ওয়াজে যাব, সাথে সাথে আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। আর যারা আসছেন লিখিত লেখা আগেই হয়ে গেছে। এখানে বসার কারণে গুনাহও মাফ হয়ে গেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় এমন মজলিসের মধ্যে আসলেই গুনাহ মাফ হয়ে যায়। সাথে সাথে ছোট ছোট সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আর এই মাহফিলে বসে কেউ যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, তার জীবনের বড় বড় কবিরা গুনাহগুলিও আল্লাহ মাফ করে দেয়। তো আমরা যে মাহফিলে বসা আছি, আমাদের এই আশা বসা লাভ না লস? আরো জোরে বলেন। এখন যারা মেলার মধ্যে ঘুরে, কথা কন না দেন না, যারা দোকানপাটে আছে লসে আছে। মানুষ দুনিয়ার লাভ বুঝে, মগর আখিরাতের লাভ বুঝে না। কথা কন না দেন। দুনিয়ার লাভ পাগলেও বুঝে, যে পাগলে বুর পাগল, যখন সকাল হয় তখন পেটের মধ্যে বুক লাগে, এটা হয় বুঝে। কেউ যদি 10 টাকা দেয় তখন টাকা লয় আর আসে, বুঝে যে এটা টাকা। কথা কন না দেন না, আছে না নাই? পাগলও বুঝে। তো এই জন্য আল্লাহ বলেন, আমিও ফেরেশতা তোমাদের সাথে ফিট করে দিলাম,
হাসরের ময়দানে মিথ্যা কথা বলবা, এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। তোমার আমল তুমি নিজেই দেখবা, তখন তুমি বুঝবা তুমি জান্নাতি নাকি জাহান্নামী। ঠিক কিনা জোরে বলে? আর কোনোদিন কষ্ট করা লাগবে না। অতএব ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। এই জন্য আমার নবীজি বলেন, ও ঈমানদাররা, ও উম্মতেরা শোনো, এই দুনিয়াতে আরামের জায়গা না, কষ্টের জায়গা। একটা মানুষ জেলের ভিতরে ঢোকার পরে, আল্লামা মামুনুল হক জেলের ভিতরে আছে, উনার মনের মধ্যে চাহিদা হইল আমি গরুর গোশত দেয়া খাইব। চাহিদা পূরণ হবে নি? কথা বল না দিই। চাহিদা আছে পাখির গোশত দেয়া খানা খাবে, চাহিদা থাকতেই পারে কিন্তু পূরণ হয় না, এত সহজে পূরণ হয় না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে তোমার চাহিদা থাকতেই পারে কিন্তু এত সহজে এই চাহিদা পূরণ হবে না। কারণ কি, এই দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা। কি খানা? জেলখানা। ঈমান আমল নিয়ে যদি কবরে আসতে পারো, জান্নাতের ভিতরে কত নিয়ামত দিছে, খাও, শুকরিয়া আদায় করো, বাড়াইয়া দিব। এখন নিয়ামত খাও, শুকরিয়া আদায় করো না, কঠিন আযাব দেওয়া হবে। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আছে। তো নিয়ামত যে দিলেন আল্লাহ, আমরা কি দুনিয়াতে নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কত নিয়ামত দিলাম, গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এ বান্দা, নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। অন্য আয়াতে আল্লাহ জানায়া দেয়, হে মানব জাতি, জিন্নাত জাতি, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো না। সুযোগ আছে নি? কথা বলেন। অস্বীকার করা সুযোগ নেই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলে, হে মানব জাতি, জিন্নাত জাতি, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? সুযোগ নেই। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান বানাইলাম তোমাদের জন্য, চন্দ্র সূর্য বানাইলাম তোমাদের জন্য, পাহাড় পর্বত বানাইলাম তোমাদের জন্য, এই জমিন বানাইলাম শুধুমাত্র তোমাদের জন্য। বান্দারে, আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে, এই জমিন থেকে কত রকমের নানা রকম ফল আমি আল্লাহ বের করে দেই। কত নিয়ামত তোমরা খাও। এ বান্দা, একই জমিন থেকে কাঁঠাল বের হয়, একই জমিন থেকে আপেল বের হয়, একই জমিন থেকে কমলা বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, একই জমিন থেকে বেদানা বের হয়। আল্লাহ বলে, বান্দারে, একই জমিন থেকে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বের করি। শুধু নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহর গোলামি করবা। কিন্তু আজকে মানুষ এত নিয়ামত খাওয়ার পরে আল্লাহর কোনো গান নাই, আল্লাহর ইবাদত নাই। এই জন্য আল্লাহ বলেন, যারা সীমা লঙ্ঘন করে নিয়ামত খাওয়ার পরেও যারা আমি আল্লাহকে চিনে না, ওরা হইল সীমা লঙ্ঘনকারী। এই যে বিশাল আসমান, কোটিবিহীন একটা আসমান আল্লাহ বানাইলেন, এই আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে ফসল হয়, জমিন থেকে ধান বের হয়, এই ধান থেকে চাল বের হয়, চাল থেকে ভাত হয়, এরপরে মানুষে খায়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোটিবিহীন আসমান আল্লাহ বানাইছেন আমাদের জন্য। এই যে সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, এইগুলি থেকে মানুষের উপকার আসে কিনা?
সূর্য থেকে মানুষ ফায়দা নেয়, দিনের বেলা সূর্য ওঠে, সারাদিন মানুষ কাজ করে, সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, রাত্র হয়। আল্লাহ বলেন দিন মানুষের উপকারের জন্য বানাইছি, রাত মানুষের উপকারের জন্য বানাইছি। দিনে মানুষে কাজ করবে আর রাত্রিবেলা মানুষ আরামে ঘুমাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাইকম্যান কো ঘুমে ধরছে না কিন্তু দেখেন। আল্লাহ, এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন, এই বড় ভাই স্টেজের ভিতরে মাইক আছে নি, এটার আওয়াজ বাড়াও, বাহিরেরটি বন্ধ রাখো, সমস্যা নাই, এটার আওয়াজ যেন একবারে আমার যথেষ্ট পরিমাণ আওয়াজ হয়, ঠিক আছে? বাহিরে আওয়াজ যাক আর না যাক, এটার আওয়াজ বাড়াও, গুম গুম করে কে। তো আসেন আল্লাহ বলেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় ওদের ঠিকানা হলো জাহান্নাম। কই ভিতরের আওয়াজ কই? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বোঝা গেল দুনিয়ার পিছনে দৌড়ায় যারা, তাদের ঠিকানা কোন জায়গায়? কথা বলেন। আপনারা ঘুমায়েন না, মাইক ঘুমাক, সমস্যা নেই, আপনারা আওয়াজ দিন। তো এই যে মাইকের যে গতি হচ্ছে, ওয়াজ করা সম্ভব না। আজকে 3টা, কালকে 3টা, এখন যদি তোমারই মাইক আমার গলা লইয়া থাকা, উপায় নেই। ফেব্রুয়ারিতে 75টা মাহফিল রাখছি, আপনাদের দোয়া প্রতিদিনই যেমন লাগবো। মাইক যদি একদিন সমস্যা হয়, পরের দিন আর ওয়াজ করেন যাবে। এই জন্য তুমি যতটুকু বুঝো ভাই, এতটুকু আওয়াজ দাও যাতে গলার কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আর এত তালাগানি লাগেনি, 4টা 5টা জোড়া লাগাইছে, এরপরে আওয়াজ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমরা থাকবা, আমি আল্লাহর ইবাদত করবা। আমরা ছিলাম রূপ জগতে, আল্লাহর সাথে আমরা ওয়াদা করে আসছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ দিলেন এই রূহ জগৎ থেকে আলমে আরহাম, মায়ের পেটে দিলেন, এই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আলমে দুনিয়া। এই দুনিয়ার জমিনে এখন আমরা আছি, 2 জগৎ অতিক্রম করে 3 নম্বর জগতে আছি। এরপরে আলমে বরজখ, আলমে আখিরাত, সামনে আরো 2টা জগৎ আছে। এই 2 জগৎও আমাদেরকে পাড়ি দিতে হবে। হাসরের ময়দানে তখন সিদ্ধান্ত হবে, ফয়সালা হবে কে জান্নাতি আর কে জাহান্নামী, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ শুধুমাত্র পরীক্ষা করার জন্য, দেখি কে দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর কথা এখনো স্মরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম, পরীক্ষা করার জন্য, দেখি দুনিয়ার জমিনে কে ভালো ভালো আমল গুলি করো, ভালো আমলের বড় দাম। এই জন্য যারা ভালো আমল করবে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমল, আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। আমল যদি ভালো হয়, এই আমলটা যদি অল্প হয়, এই আমলটাই নাজাতের জন্য যথেষ্ট।
قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل নবীজি বলেন আমল যদি অল্প হয় এই আমলটা যদি শিরক মুক্ত হয় এই আমলটা যদি বেজাল মুক্ত হয় এই আমলটা যদি বেজাল যুক্ত না হয়ে বেজাল মুক্ত হয় এই আমলটাই নাজাতের জন্য যথেষ্ট আমল অল্প হোক সমস্যা নাই তবে এই আমলটা যদি বেজাল মুক্ত না হয় তাহলে ঝামেলা আছে ঠিক কি না এখন যদি বেজাল হয় আমল করলাম অনেক কিন্তু এই আমলের মধ্যে শিরক আছে এই আমলের দাম আছে না আল্লাহর কাছে আমল যদি অল্প হয় শিরক যদি না থাকে বেদাত যদি না থাকে এই আমলটাই যথেষ্ট আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষগুলিকে দুনিয়াতে দিলাম আমার আল্লাহ মানুষগুলিকে দুনিয়াতে দেওয়ার পরে মানুষ তো ধারণা করে দুনিয়াতে আসি কয়দিন থাকবো কয়দিন ইচ্ছা মতো খাইলাম আর ঘুমাইলাম বাজারে চক্কর দিলাম আল্লাহ বলে না না বান্দারে এই জন্য কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায়া দেয় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলে মানুষ তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা অনর্থক দুনিয়াতে পাঠাইলাম না বান্দা না অনর্থক আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দেই নাই সুম্মা ইলাইনা লা তুরজাউন এ বান্দা শোনো আমি আল্লাহর কাছে তোমরা আবার ফিরে আসতে হবে আমরা দুনিয়ার জমিন কাটায়া কার কাছে যাওয়া লাগবে আর জোরে বলেন এই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহর কাছে চলে আসতে হবে হিসাব দেওয়া লাগবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে রাহিনা আই মারহুনা এ বান্দা প্রত্যেক মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া নিজের হিসাব নিজে আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে এ বাবা আমার হিসাব আমি দিব আমার হিসাব আমার মা দিবে না আমার হিসাব আমার বাবা দিবে না আমার হিসাব আমার সন্তান দিবে না আমার হিসাব আমার আদরের বিবি দিবে না আল্লাহ বলেন রাহিনা আই মারহুনা নিজেই দায়বদ্ধ নিজের হিসাব নিজে আল্লাহর কাছে দেওয়া লাগবে কোন পীর বাবা আল্লাহর কাছে আপনার আমার হিসাব দিবে না যার যার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আজকে তোমার আরামের জন্য আমি আল্লাহ তোমার জন্য সুন্দর একটা জান্নাত বানায়া রাখছি আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদিসে কুদসির ভিতরে জানায়া দেয় আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে কত নিয়ামত রাখছি জানোনি মা লা আইনুন রাআত কোনদিন চোখ দিয়ে দেখো নাই ওয়ালা উযুনুন সামিআত কোনদিন কান দিয়ে শোনো নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার অন্তর দ্বারা কোনদিন অনুধাবন করতে পারো নাই এত নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য রাখলাম এই জন্য আমার আল্লাহ আমাদের অন্তরে শুধুমাত্র একটা ভয় আমি তো দুনিয়াতে থাকবো না আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে শুধু জাহান্নামের ভয়ে কবরের ভয়ে তাদের জীবনটা কেমন ভাবে কাটাইলো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাবিয়া বসরিয়াকে বিবাহ প্রস্তাব দিলেন। ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো? এমনি রাবিয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, তবে আমার কিছু শর্ত আছে, আমার কিছু কথা আছে। আপনি যদি এই কথাগুলি মানতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান বসরি শোনো, এক নাম্বার আমি রাবিয়া দুনিয়াতে আসছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ও হাসান বসরি, আমি রাবিয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি আমার ঈমান আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। দুই নাম্বার হইল, ও হাসান বসরি ভালো করে শোনো, এই অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তিনটা প্রশ্ন আমাদের কাছ থেকে নেওয়া হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু বুইতা ফীকুম। এক নাম্বার প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে পরিচয় দাও। ওয়া মা দীনুকা, তোমার দিন কি। ওয়া মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় তুলে ধরো। এমনিতেই রাবিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি, ফেরেশতারা যখন আমাকে তিনটা প্রশ্ন করবে, এই তিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তিন নাম্বার হইল, আসলে কঠিন ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আমার আল্লাহ এক দলের ডান হাতে আমলনামা উঠাইয়া দিবেন, আরেক দলের বাম হাতে আমলনামা উঠাইয়া দিবেন। ও হাসান বসরি, আসলে কঠিন ময়দানে আল্লাহ আমি রাবিয়া ডান হাতে আমলনামা দিবে কি দিবে না, এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এমনি হাসান বসরি ডাক দিয়ে বলে, ও রাবিয়া শুনে নাও, তুমি যে তিনটা ঘাটের কথা আমাকে শোনাইলা, এক নাম্বার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার বেলা ঈমান আমল নিয়ে যাইতে পারবা কি পারবা না, তোমার গ্যারান্টি দিব দূরের কথা, আমি আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না। আমি আমার ঈমান আমল নিয়ে কবরের ভিতরে যাইতে পারবো কি পারবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না। দুই নাম্বার হইল, অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পরে আমি তিন প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, তোমার গ্যারান্টি কেমনে দিব। আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ এক দলের ডান হাতে আমলনামা উঠায় দিবে, আরেক দলের বাম হাতে আমলনামা উঠায় দিবে। যাদের ডান হাতে আমলনামা চলে যাবে ওরা জান্নাতি হয়ে যাবে, আর যাদের বাম হাতে আমলনামা চলে যাবে ওরা জাহান্নামী হয়ে যাবে। ওরা বিয়া শুনে নাও, আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিবে কে দিবে না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, তোমার গ্যারান্টি কেমনে দিব। এমনিতে রাবিয়া কয়, ও হাসান বসরি, এই গ্যারান্টিগুলি যদি আপনি না দিতে পারেন তাহলে কেন আপনি আমাকে বিবাহ প্রস্তাব দিলেন? কারণ কি জানেননি, আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, সংসারের কাজে যদি লিপ্ত হয়ে যাই, আর এর ফাঁকে যদি আমি আল্লাহকে ডাকতে বলে যাই, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আমার আল্লাহকে না ডাকতে পারি, আল্লাহর কথা যদি স্মরণ করতে না পারি, ঈমান আমল নিয়ে যদি কবরের ভিতরে না যাইতে পারি, শুধু তা না, অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পরে তিন প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, ডান হাতে আমলনামা যদি না পাই, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। এই জাহান্নামের ভয়ে আমি দুনিয়াতে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। ও দুনিয়াতে ডাক দিলে আয় না ঠিক, কিন্তু জান্নাতে ডাক দেওয়া লাগতো না, খালি কল্পনা করলেই সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বাইতে বলেন। আর কত ওয়াজ করতাম, মমি সিং গেলে সুবহানাল্লাহ টেলতে টেলতে কয় না, মুরব্বী যারা আছে বইয়ে বইয়ে বুট খায়। এই জামালপুরের দিকে মাহফিলে গেলে যাইমু আরেকবার, এই জামালপুর বৃহত্তর মমি সিংহে মাহফিলে গেলে ঘন ঘন যাওয়া করে,
বই বই বুট খায়। জিগাইলাম চাচা বুট খান কেন? বলে ঘুমে ধরি যায়। ওয়াজ শোনা চাইছে ঘুমে ধরে, এই জন্য বুট খায়। আচ্ছা বুঝলাম বুট খায়। এখন যদি কোন সুবহানাল্লাহ তাহলে বুট হারায় আর সুবহানাল্লাহ কয় তাকবো নি মুখ। আমি বললাম চাচা বুট না খাইলেও ঘুমে ধরতো না, বই থাকে। বলে বাচ্চা যাই আমার অভ্যাস হয়ে গেছে, যত ওয়াজ যাও তো জায়গায় বুট খায়। কি ওয়াজটা বুঝবো? তো ঠেলা ঠেলি দরকার নাই, সুবহানাল্লাহ জোরে করেন, লাভ তো আমার না আপনাদেরও লাভ আছে। সুবহানাল্লাহ কোন তো দিই আরো জোরে কোন মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাংলা এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যে জান্নাতের ভিতরে শুধুমাত্র কল্পনা করবা। নবীজি বলেন মাথার উপর দিয়া পাখি উড়াল দিয়া যায়, শুধু কল্পনা করবে আল্লাহ এত সুন্দর পাখি যদি ধরতে পারতাম, শুধু কল্পনা করবে। আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে পাখি বোনা হয়ে তার মুখের কাছে চলে আসবে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন পাখি তোমাকে খাওয়ানো হবে, দুনিয়ার পাখি না জান্নাতি পাখি। দুনিয়ার পাখি যেমন স্বাদ আছে, দুনিয়ার পাখির চাইতে জান্নাতের পাখির স্বাদ কম না বেশি? আরো জোরে বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন জান্নাতি পাখি তোমাদেরকে খাওয়ানো হবে। এত স্বাদ, দুনিয়াতে যে আপেল আমরা খাই জান্নাত এই আপেলই দেওয়া হবে। কথা বল না আপনারা, দুনিয়ার আপেলের মধ্যে ফরমালিন আছে, আছে না নাই? এমন প্রাইস বাজারে গিয়ে ফলের দোকানে ঢুকলে হুজুর আমার এই দোকানের মধ্যে সবচাইতে বাজারের মধ্যে সবচাইতে ভালো জিনিস কয় কেজি লাগবে? বলে ভাই 2 কেজি বা 1 কেজি। এখন রইলাম বাজারে গিয়ে দিয়ে আধা কেজি ফসা। কথা বল না আপনারা, যে এর প্রাইস বেশি এটির মাল ভালো না, এর মনও ভালো না। আর যে এর প্রাইস দেয় না সুবহানাল্লাহ জপে রিজিক তো আল্লাহ দিব, এর দোকানের মাল ভালো। সেদিন এক মাহফিলে যাইতেছি, তো এক বেটা ছোটো ছোটো ট্যাবলেট বেছে, আর যে ডায়লগ দেয় এটা খাইলে ডায়াবেটিস কমে দিব, এটা খাইলে এই কমবো সেই কমবো। আমি বললাম এই অ্যাডভাইস যদি এই সাধারণ ট্যাবলেট দিয়ে যদি কমতো তাহলে তো একটা মানুষও এমবিবিএস ডাক্তার হইতো না, সব তোর ধরাই বলতো। এটা অ্যাডভাইস বন্ধ আছে না নাই? এই জন্য আমার ভাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে যারা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামের ভয় অন্তরে নিয়ে চলে, গুনাহ করার ইচ্ছা থাকার পরেও গুনাহ করতে মন চায় কিন্তু করে না, নিজের নফসকে গুনার কাছ থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ওই বান্দাগুলির জন্য জান্নাত বানায়া রাখলাম। এই জন্য আমার দেখুন লক্ষ্য করে দুনিয়াতে এমন আল্লাহওয়ালা দুনিয়াতে জীবনটা কাটায়া গেল, আল্লাহু আকবার, চলার ক্ষেত্রে দুনিয়াতে চলাফেরা করেছে আমাদের মতো মানুষ, ঘুমাইতো আল্লাহর নাম, হাঁটতে ফিরতো আল্লাহর নাম, বসা অবস্থায় আল্লাহর জিকির, সর্ব অবস্থায় আল্লাহর জিকির, আল্লাহর নাম অন্তর থেকে কখনো বাদ যায় না। এমন আল্লাহর ওলি আসেনি? এই জন্য আমার ভাই যারা সব সময় আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি এত মহব্বত এত মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন যারা দুনিয়াতে আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহ তো বান্দার কথা স্মরণ করবে। এই জন্য বায়ান আমার জিকিরের অনেক ব্যাখ্যা, তাফসীরে খাজিরের ভিতরে জিকিরের অনেক ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর ব্যাখ্যা হলো
জিকির মানা হলো কোরআন, জিকির মানা হইল নামাজ, জিকির মানা হইল আল্লাহর স্মরণ। কেউ যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কথা স্মরণ করলো, কোরআন তেলাওয়াত যদি করে স্বয়ং আল্লাহর সাথে বান্দার কথা হয়। শুধু তা না রে ভাই, জিকির মানা হইল নামাজ, নামাজ যদি কেউ পড়ে আল্লাহর কথা স্মরণ করে, কারণ সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করে বান্দার সাথে আল্লাহর কথা হয়। আরো জোরে বলেন। কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলেন আমি এক ওয়াক্তই তোমারে স্মরণ করব। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলেন আমি তোমাকে 5 ওয়াক্তই স্মরণ করব। তো অনেক মুসল্লি এমন আছে সাপ্তাহিক একবার আল্লাহরে স্মরণ করে শুধু জুম্মার নামাজ পড়ে, আছে না নাই? আবার কিছু কিছু মুসল্লি এমন আছে শুধুমাত্র 2 ঈদের নামাজ ছাড়া আর সেজদা হইছে না, আছে না নাই? শুধুমাত্র বছরে 2টা ঈদের নামাজে পড়ে, তাও যায় নামাজ বগল তো হারায় সবার সামনে গেল, আছে না নাই? কিচ্ছুই বুঝে না। আর মাঝে মধ্যে দেখবেন যে বছরের নামাজি এটি জানাজার নামাজে গেলে মুয়াজ্জিনে ডাক দেখো আকামত দাও নাই, জানাজার নামাজে বলে আকামত দাও লাগে, কি জাত নামাজ এটা? আর অনেক নেতা ভেতাও এমন আছে টুপিটা কিনতে না, ঠেকা মারতারে টুপি কিনতে না, আছে না না? অভিজ্ঞতা থেকে বলতেছে। এই দিন এক মাহফিলে গিয়া বললাম কেউ মেম্বার সাহেব টুপি এত অভাব নাই বাবা, টুপি তো নাই, হুজুর টুপি আরেকবার টুপি টান দেয়া শরম, 20 টাকার টুপি কিনে তাও ফহটো তাই না। এই হলো আমাদের ইমানের অবস্থা। তো আল্লাহরে কি পরিমাণ স্মরণ করি আমরা, আল্লাহ কেমন স্মরণ করবে আমাদেরকে? এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব বলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দাগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসবে আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দেব, ও ফেরেশতারা যাও আমার বান্দার কানে কানে গিয়ে জানায়া দাও আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ দিয়া এই আল্লাহওয়ালা মানুষগুলিকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে। তাহলে আল্লাহর কথা স্মরণ, দুনিয়াতে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে তো আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, মরণের সময় জান্নাতের টিকিট দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা মানুষগুলিকে যখন দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাবে, নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, ও আমার উম্মতরা শোনো, আজরাইল যখন আল্লাহওয়ালা মানুষের সামনে হাজির হয়ে যায়, যাদের সম্পর্ক আল্লাহর সাথে বেশি,
তাদের সামনে যখন আজরাইল এসে হাজির হয়ে যায় শুকরান লাগাইয়া জান্নাতি পোশাক সুন্দর জামা পরিত অবস্থায় শুকরান লাগাইয়া এই জান্নাতি বান্দার সামনে যখন হাজির হয় নবীজি বলেন 500 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হয় বান্দার চোখের সামনে জান্নাতের রুমাল যখন তুলে ধরা হয় আল্লাহু আকবার তখন বান্দা জান্নাতের নিয়ামতের দিকে তাকায় থাকে আর এই অবস্থায় তার জানটা কবজ করা হয়ে যায় তখন আমার আল্লাহ ডাক দেয় এ পবিত্র আত্মাওয়ালা যে মানুষের আত্মা করি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পবিত্র আত্মাওয়ালা আল্লাহ কোথায় যাব ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া বান্দা আয় তোর প্রভুর দিকে আয় সন্তুষ্ট চিত্রে আয় ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এ বান্দা আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছি দুনিয়াতে কষ্ট করেছ আমি আল্লাহর ইবাদত